কর্ম আমরা করি, জজ সাহেব আমাদের বিচার করে। কি রকম বলুন তো? কর্ম করব আমরা, দণ্ড দেবেন জজ, তাই না? হ্যাঁ, ভাবুন, আপনি যেরকম কর্ম করবেন আপনার থাকার জায়গা সেটা হবে কর্মের উপরে নির্ভর করে। যদি আপনি মনুষ্যচিত ভারতীয় সংবিধানের মধ্যে না চলে, তাহলে আপনাকে অন্ধকার জেলখানা, যেখানে প্রাচীর দিয়ে ঘেরা, কারো সঙ্গে যুক্ত হওয়া যাবে না, এই জায়গায় আপনার স্থান হবে বিচার করে। আর যদি আপনি ভালো কাজ করেন, তাহলে মুক্তাঙ্গন, মুক্ত আকাশের নিচে সবার সঙ্গে প্রাণ খুলে থাকতে পারবে। দুর্লভ মনুষ্যজন লভিয়া সংসারে, দুর্লভ মনুষ্যজন লভিয়া সংসারে, বলে কৃষ্ণ নাভ জিনু দুঃখ কহিব কাহারে। কৃষ্ণ নাভ জিনু দুঃখ কহিব কাহারে। দুর্লভ মনুষ্যজন লভিয়া সংসারে, দুর্লভ মনুষ্যজন লভিয়া সংসারে। একটা ছেলে স্কুলে যাওয়ার সময় মা বাবাকে প্রণাম করে যায়। হাজি, মা বাবা দুই হাত তুলে আশীর্বাদ করে। আর একটা ছেলে বাবার পকেট মেরে টাকা নিয়ে স্কুলে পালিয়ে যায়। এখানে আপনারা বলুন, কোন মা বাবা সুখী? যার ছেলে স্কুলে যাওয়ার সময় মা বাবাকে প্রণাম করল। স্বাভাবিক কারণে আনন্দাশ্রু গড়িয়ে পড়বে এমন ছেলে। কুলং পবিত্রং জননী কিতার্থা, মা ধন্য হয়ে যায় যার ছেলে সুবোধ হয়, যার ছেলে সৎ হয়, যার ছেলে সুপাত্র হয়। কিন্তু দুঃখের বিষয়, মহাভারত ভারত কাহিনী, ভারতের ইতিহাস, মানুষের ইতিহাস। গান্ধারী দেবীও সন্তান পেলে, যার জন্য মা কাঁদে, বাবা কাঁদে, কেঁদে কেঁদে মরে গেল, ফুটো হয়ে গেল, জীবনটা ছিদ্র হয়ে গেল দুঃখে দুঃখে। আর কুন্তী মাও ছেলে পেল, কুন্তী মাকে দেবতারাও প্রণাম করে। কেন? ধন্য মাতা কুন্তী, তুমি যে ছেলেদেরকে জন্ম দিলে তারা পৃথিবীতে যেখানে যেখানে যাবে সেখানে তীর্থ হয়ে যাবে। আর গান্ধারী তিনিও মা, তার ছেলে মেয়েদের কাপড় টানে, অপরের ধন অপহরণ করে। সারা পৃথিবীর মানুষ তার মাকে ধিক্কার দেয়, কোন ছেলের জন্ম দিয়েছ? কেন? জন্ম দিতে পারে এমন অনেক মায়েরা আছে, কিন্তু মা হতে পারে তেমন মেয়েরা নাই। জন্ম দিলেই মা হয় না। মা তো কুন্তী, গান্ধারী সারা পৃথিবীকে
জ্বালিয়ে দিল। সন্তানেরা লুটেরা, চোর লম্পট ধূর্ত। তাহলে কি করে কুন্তী মা ভালো ছেলে পেল, গান্ধারী কেন পেল না? আমাদের কি ভাববার দরকার নাই? রাধে রাধে। এত জিনিস গোডাউনে আছে, তোমার ভাগ্যে কানা বেগুন পড়ে গেল, ভাববে না তুমি? সাধন কথা, সাধন বিনা সাধ্য বস্তু কভু না মিল। কুন্তী মা বৈষ্ণবের সেবা করে সন্তান পেলেন, গান্ধারী মাতা করেনি। তাহলে যে ছেলেটা মা বাবাকে প্রণাম করে স্কুলে গেল, ওই মা ধন্য হয়ে গেল। দুই হাত তুলে আশীর্বাদ করবে, তুই আরো বড় হ বাবা। তাহলে ওটা কি করে হলো? কুন্তী মা দুর্বাসা ঋষির সেবা করেছিলেন। দুর্বাসা ঋষি প্রসন্ন হয়ে বলেছিল, কুমারী কুন্তী, তুমি আমার কাছে যে কোনো বর চাইতে পারো। সাধু প্রসন্ন হলে জীবন কানায় কানায় ভরে। বলো মাইয়া, তু মেরে পাস क्या लेगा, क्या चाहिए? তো কুন্তী মা বলে, বাবা, বৈষ্ণবের সেবা করাই মানব ধর্ম, করে কিছু চাইতে নেই, এর নাম সেবা ধর্ম। সাধু বললেন, খাঁটি কথা বলেছিস, যা দিবি আর নিবি তাকে ব্যবসা বলে। দিলে পাবে, না হলে পাবে না, এর নাম ব্যবসা, বণিক বৃত্তি। দোকানে কিছু নিতে গেলে কিছু দিতে হবে, কিন্তু এখানে তা নয়। সেবাই হচ্ছে মানব ধর্ম, পর উপকার করা মানব ধর্ম। তার কাছ থেকে উপকার চাইতে নেই। ধূপ পুড়িয়ে যায়, গন্ধ দিয়ে যায়, সে কি চাইলো? ধূপ। প্রদীপ আলো দান করে, বিনিময়ে সে কি চায়? তেল পুড়ে যায়, বাতি পুড়ে যায়। এই পুণ্যবান দেশে ভারতবর্ষে এমন বহু মানুষ ধূপের মতো মানুষের জন্য জীবন উৎসর্গ করে দিল, শেষ হয়ে গেল। কি পেল সে? চাইনি। সে তো বলে এটাই মানব ধর্ম, দেওয়া নেওয়া। এই যে সন্তান পিতা মাতা দান করলো পৃথিবীকে, একবার ভেবে দেখেছে? একটা সন্তান সুরাপান করে মায়ের বুকে লাথি মারে, আরেকটা সন্তান পকেট মারে। অবধূত, চরিত্রহীন। তা কোন দুটো পুত্র পৃথিবীতে রেখে তুমি বিদায় নিয়ে গেলে? এরা কি করবে পৃথিবীকে? কি দেবে? আপনি এই দিয়ে গেলেন পৃথিবীকে। একটা বট গাছ ছায়া দান করে, পাখিরা বাসা বাঁধে, আশ্রয় পায়। আর তুমি কি দিয়ে গেলে? না ছায়া দেবে, না আশ্রয় দেবে, না কাউকে শান্তি দেবে। রাধে রাধে। তাই দুর্বাসা ঋষি কুন্তী মাকে বলেছিল, কুন্তী, তুমি চাইলে না, কিন্তু আমি নিজের থেকে দেব। আমি দিলাম কি? আমি একটা মন্ত্র তোমায় দিলাম। দেখুন, কথাগুলো মিলিয়ে নেবেন। হ্যাঁ, এ কথা বেশিক্ষণ হবে না, কারণ বেশি পাওয়া যায় না, দুর্লভ, তাই নিয়ে নিতে হবে। সেটা কি? কুন্তী মাকে একটা মন্ত্র দান করলে, এই মন্ত্রের দ্বারা যে কোনো দেবতাকে ডাকবে, সেই দেবতা আসবে।
হরিনাম শুনতে হবে, না হলে পিছিয়ে পড়তে হবে। ঠকে যেতে হবে পৃথিবীতে এসে যদি হরি নাম না শোনেন, না বুঝেন। রাধে রাধে আর কিছু বুঝেন ছাই না বুঝেন, মরার আগে এটা যদি না বুঝেন, তাহলে আপনার আর গতি কেউ ফিরাতে পারবে না। কুন্তী মা এই মন্ত্রের দ্বারাই 5 জন দেবতাকে আহ্বান করেছিলেন। 5 জন দেবতাই তার সন্তান হয়ে জন্ম নিল। হরিনাম শুনলেন, সাধন বিনা দুর্লভ দামি জিনিস পাওয়া যায় না। লম্পট পাওয়া যায়, চরিত্রহীন পাওয়া যায়, মাতাল পাওয়া যায়, কিন্তু সৎ পুত্র সৎ সঙ্গ পাওয়া যায়। তার জন্য চাই কি? প্রণাম, হরিনাম, শ্রদ্ধা, সেবা, ভক্তি, সৎসঙ্গ। এগুলি জীবনকে আনন্দময় করে তোলে। যার বাড়িতে এসেছি কি উপলক্ষে? বলে মহাপ্রভুর সেবা উপলক্ষে। আপনাকে পাওয়ার ইচ্ছা অনেক দিন ছিল, সেই ইচ্ছা আজ ঈশ্বর পূর্ণ করে দিল। এই ইচ্ছা জাগলো কোথার থেকে? সদ ইচ্ছা, যার দ্বারা বহু সাধু সন্ত সচ্চিদ আনন্দ ভগবানের কথা শুনছে। কি করে হলো এত বড় ভাগ্য? সৎসঙ্গের দ্বারা। রাধে রাধে কীর্তন শুনুন, আপনি বদলে যাবেন। আপনার মত, আপনার পথ, আপনার ভাব অবশ্যম্ভাবী বদলাবে। হেলাতে জীবন জাপিও না যুগল কিশোর চরণ জাপিও না যুগল কিশোর চরণ হেলাতে জীবন মনামা মনামা 80 লক্ষ জনির পরে কীট পতঙ্গ লতা পাতা জীব জন্তু হয়ে তবে পেয়েছ এই সাধের মানব জন্ম। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর তো জীব হোগে আশা। লোভে লোভ বাড়ে। যেমন আপনারা জানেন, আগুনে ঘি দিলে আগুন নিভে যায়। ও আগুন বেড়ে যায়, তাই না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা জানলেই ভালো। আগুনে ঘি দিলে আগুন বেড়ে যায়। লোভাগ্নি, লোভ অগ্নি স্বরূপ। লোভ যেটা করেছে ওটা যদি দিয়ে দাও, তার মানে কি আর লোভ হবে না? লোভ আরো।
মা বিরিয়ানি খাবো। এখন বিরিয়ানি, হ্যাঁ, এগুলো আগে শহরে ছিল, এখন গ্রামে ঢুকে গেছে। গ্রামে শুধু নয়, ঘরে ঢুকে গেছে। হ্যাঁ, আমরা কীর্তন গাইতে গেলে দু একটা প্লেট এদিকে এসে যায়, বলে প্রভু বিরিয়ানি। আমি মা একে খেলে কালকে আর কথা পাবো, লোভ বাড়িয়ে লাভ নাই। বলে কেন খাবে? আরে খেলে তো লোভ বেড়ে যাবে, আবার খাবো, কথা পাবো। তার চাইতে এটা বাদ দিয়ে দাও, শুকনো মুড়ি দাও। কেমন? মুড়িতে লোভ জাগে না, মুড়ি টেস্টি নয়, মুড়ি হচ্ছে পেট ভরে, পান্তা পেট ভরে। আর পোলাও অন্ন খাও, পেট ভরে না, লোভ জাগে। তো জীব ভোগী আশা নামি মকরন্ধে, রে পিপাসু মধুপে মজু। তুজি ভোগ আশা হরি নাম মকরন্ধে, ওরে পিপাসু মধুতে মজো। তুজি ভোগী আশা হরি নামি মকরন্ধে, ওরে পিপাসু মধুপে মজু। তুজি ভোগ আশা হরি নাম মকরন্ধে, ওরে পিপাসু মধুতে মজো। হেলাতে জীবন জাপি জনায়া, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীব চাপিও নয়া, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন, এডে জীবন, এই যে মানব জীবন, এ যে দেব দুর্লভ জীবন, প্রাণ ভরে নিতাই বল গৌর বল। হেলাতে জীবন জাপিও না। আসলে কি জানেন তো, জন্মের পরে না বিধাতা আমরা কতগুলো নিঃশ্বাস নিতে পারবো হিসেব করে আমারই পকেটে দিয়ে দিয়েছে বিধাতা। আর বলছে এই কতগুলো নিঃশ্বাস নিতে পারবি, এটাই তো আয়ু। মানুষ মরে গেলে চেক করে শ্বাস প্রশ্বাস চলছে কিনা, ওটাই হচ্ছে আমাদের আয়ু। তো সেটা হিসেব করে দিয়ে দেয়। রে মূর্খ মানব, কি করে কাটাবি এটা তোর ব্যাপার। তামাক খেয়ে কাটাবি, গাঁজা খেয়ে কাটাবি, না তাস খেলে কাটাবি, না সৎসঙ্গে মানুষের সেবা করে কাটাবি, এটা আমি তোর। হেলাতে জীবন চাপিও নব, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন হেলাতে জীবন জাপিও নায়া, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন চাপিও নয়া, যুগল কিশোর চরণ ভজ। তো জীব হোক আশা নামি মকরন্ধে, তুজি ভোগ আশা নাম মকরন্ধে, তো জীব হোক আশা নামি মকরন্ধে, রে পিপাসু মধুপে মজ। হেলাতে জীবন জাপি জনায়া, যুগল কিশোর চরণ ভজ। गौरांग महाप्रभु की, একটু জোরে লাগাইয়ে। প্রেম দাতা নিতাই চাঁদ কি, একদম খুলে হয়ে গেছে, প্রাণ খুলে। হ্যাঁ, এই লোকে বলে না একটু ঝেড়ে কাশো না,
ঝেড়ে কাশলে কি হবে? কফ বেরিয়ে যাবে। কফ বেরিয়ে গেলে কি হবে? সুস্থ হবে। আর যে বেরোবে আর ঢুকবে। এই জন্য মনে মনে অনেকে হরিবল বলে, এই যে হাত তুলে হরিবল বলে, দেখেন না? এই মহাপ্রভুর দিকে তাকান, মহাপ্রভু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, হ্যাঁ দাঁড়ান দাঁড়ান সবাই দাঁড়ান। ঠিক আছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। রাধে রাধে। শুনুন, প্রেম সে বলো। তাহলে কি, এই যে দেখবেন কিছু মানুষ আছে এই হাত তুলে হরিবল বলে। দেখেন, হাত তোলার জন্য আমাদের অনুরোধ নাই, স্বয়ং মহাপ্রভু বলছে। দাঁড়ান দাঁড়ান সবাই দাঁড়ান। তো মহাপ্রভু হাত তুলে আছে, দেখেন কেন? হাত তুলে হরিবল বললে কি হয়? আত্মসমর্পণ, মানে সকল ইন্দ্রিয়গুলো সতেজ হয়ে যায়। আর এরকম হরিবল বলুন, হরিবল মানে কিছুক্ষণ বাদে আপনার ঝিমুনি এসে যাবে। মানে গাছে এত জল দিচ্ছি তবু গাছ খালি ঝিমি যায়। কেন না? তার ইন্দ্রিয় কাজ করছে না, রক্ত সঞ্চালন হচ্ছে না। মানুষ কখন ঘুমিয়ে যায়? যখন ইন্দ্রিয়গুলো দুর্বল হয়ে যায় পরিশ্রমে। কেমন? এই জন্য মহাপ্রভু কলিকালের ভেত নারী, হ্যাঁ, ভাত ছাড়া কলিকালের মানুষ বাঁচে না। এই জন্য এই নারীকে চাঙ্গা করতে গেলে হাত তুলে হরিবল। এই হাত তুলে হরিবল বললে কি হবে? আপনি চাঙ্গা সতেজ হয়ে উঠবে। আর হরিনাম শোনার সময় সতেজ থাকাটা খুবই জরুরি। দেখে, বাড়িতে টিভি চলে, আর সব চাইতে মিডিয়া হচ্ছে মোবাইল। অবিরাম বাচ্চার হাতে পর্যন্ত চলে, কিছু না কিছু দেখে, কিছু না কিছু শোনে। একবার শুধু মগজে চিন্তা করে দেখো, ওগুলো শুনে কি হচ্ছে, কোথায় যাচ্ছে। আর ওই মোবাইলেও আমরা আছি। সারা দুনিয়ার কত লোক মোবাইল দেখে নয়নের জল ফেলছে, তুলসীতে জল দান করছে, হ্যাঁ প্রণাম করছে, কীর্তন করছে, সদ্গুরু নিচ্ছে। আমাদের বাড়ির কাছে কিছু লোক বলে, মোবাইলে আপনার কীর্তন আছে? আমি বলি না, ফুটো দিয়ে বেরিয়ে গেছে। হতভাগা, মোবাইলে চ্যানেলে যা, তুই যে চ্যানেলে আছি ওতে তো কীর্তন নাই, ছুঁচোর কীর্তন আছে। সারা রাত তোর নার্ভ দুর্বল হয়ে যাবে। এই যে ছেলে ছোকরা দেখবেন ভোর 4টায় উঠতে পারে না, কেন বলুন তো? সারা রাত্রি তো নারী দুর্বলের জিনিস দেখছে। বেলা 9টা পর্যন্ত লালা ঝরিয়ে ঘুমোচ্ছে, তারপরে খোকা উঠ রে কলেজে যাবে। এরা আর বেঁচে আছে? এরা মা বাবাকে খেটে খাওয়াবে, নিজের পেটে জোগাড় করতে পারবে না। যে সব জিনিস দেখলে নার্ভ দুর্বল হয়ে যায়, এরা সেগুলোই দেখে। যেগুলো নার্ভ চাঙ্গা হবে, তোমাকে কদম কদম বাড়তে সাহায্য করবে, এগোতে সাহায্য করবে, সে কথা শুনবে না, আর সে কথা নিবেও। তবে নিচ্ছে নিচ্ছে বলেই জগৎ আছে। হ্যাঁ, এই যে তুলসী দেবী কি বিকশিত বটবৃক্ষের মতো হয়ে আছে, কেন? জল দেন বলে, যত্ন নেন বলে। কারা যত্ন নেয়? ভক্তিমান যারা, তারা তুলসীতে জল দান করে। রাধে রাধে। তার মানে ভক্ত আছে, ভক্ত আছে বলে ফুল ফুটছে।
কারণ ভক্ত ছাড়া ফুলের ব্যবহার কেউ করে না। ভক্তরাই সচন্দন দিয়ে ভগবানের চরণে পুষ্প নিবেদন করে। তার মানে কি, পৃথিবী ততদিন ধ্বংস হবে না যতদিন সত্যমেব জয়তে, সত্যকে ধরে রাখার মানুষ যতদিন থাকবে পৃথিবী ধ্বংস ততদিন হবে না। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা হটি না, মধুমাখা হটি না। বলি রে বদন, বল রে বদন, হরি নাম। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই হদিনা। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা হরি নাম। হরি নামের প্রভাবে এই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। মধুমাখা হরিনা, হরিনা, সুধা মাখা হরিনা। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুধা মাখা হরি নাম। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা হরিনা। বল রে বদন, বল রে বদন, সুধা মাখা হরি নাম। বল রে বদন। যার বাড়িতে এসেছি ভক্তপ্রবর গৃহস্বামী একটা আবেদন রেখেছেন, বলে আমার অনেক দিনের ইচ্ছা মাটির গৌর। গৌরের কথা শুনবে, সে আবার অন্য কোনো গৌর নয়, মাটির গৌর। ভালো লাগলো কথাটা শুনে, আমরা শুনে ধন্য হব। আচ্ছা, মাটির গৌর আমরা কি দিয়ে তৈরি? কি মোবাইল वाला কি দিয়ে তৈরি? আমরা জানা নাই? আমরাও মাটি দিয়ে তৈরি। এই যে লোকে তাল গাছে উঠে গান গায় না, মাটির দেহ মাটি হবে, এক গ্লাস তারি খেয়ে নিল, আবার গাইছে উপরে। আরে তুই নেবে আয় না, গান গাইতে গাইতে পড়ে যা। মাটির দেহ, মাটি যদি হবে তাল গাছে উঠবি কেন? কত জ্ঞান জানে। হ্যাঁ, আমাদের সঙ্গে দেখা হলে কিছু মাতালেরা বলে, শ্যামসুন্দর প্রভু জ্ঞান অনেক করলেন, জ্ঞান আপনার হলো না। বলে কেন? বলে সেই মাটির দেহ মাটি হবে, 2 গ্লাস খেতে শিখলেন না। কি বলে রে? ওরে খেয়েই তো জীব মরে, খাবি যদি প্রসাদ খা, মধু খা, শরবত খেয়ে ভগবান কৃপা কর, নেশা খেয়ে মরিস না। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা
ঘটি না মধুমাখা হরি না হরি মধু হরি মধু মধুমাখা হরি সুধা মাখা হরি না ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে সুশীতল হবে প্রাণ প্রাণ বলে রে বদন সুধা মাখা হরি না মধুমাখা হরি না বলে বদ মধুমাখা হরি না মধুমাখা হরি না সুধা মাখা হরি না মধুমাখা কৃষ্ণ না এই সুধামাখা হরি না মধুমাখা কৃষ্ণ না বলি দে বদন সুধা মাখা হরি পচে যাবে এই দেহটা একদিন পচে যাবে রক্ত পুঁজে ভরে যাবে দেখ কাষ্ঠ কাঠের উপরে চড়ে তরঙ্গ পার হওয়া যায় কাঠের তরি তৈরি করে নৌকা তৈরি করে মানুষ ঢেউ কাটিয়ে তরঙ্গ পার হয়ে যায় নির্জীব জড় পদার্থ কাঠ তাই দিয়ে পার হয়ে যায় এরে মানব এ যে চেতন দেহরে এ নড়তে পারে চড়তে পারে এই দেহ তরি বানাতে পারে তা সেই দেহ পেয়ে ভব সমুদ্র পার হতে পারলি না। এই অজ্ঞানতার সাগর পার হতে পারলি না রে পোড়ালে ছাই হবে পড়ে থাকলে রক্ত পুঁজ হবে মাটি হয়ে যাবে রে এই মাটির দেহ দিয়ে মাটির গৌর বানিয়ে তাকে প্রাণ প্রতিষ্ঠা করা যায় মাটির গৌর কথা বলে মাটির গৌর চলতে পারে ভক্তের ভক্তিতে রাধে রাধে এই সেই বৈচিত্র্যময় পৃথিবী মানুষের শ্রদ্ধা আছে বলে বেঁচে আছে মানুষের ভক্তি আছে তাই যার হৃদয়ে শ্রদ্ধা নাই সে হিংসাশী প্রাণী বাঘ সিংহ যেমন কোন জীব জন্তুকে সামনে খেলতে দেখে না মেরে ফেলে এ পৃথিবীতে হিংসুটে মানুষ মাংসাশী মানুষ বেহুশ হয়ে মানুষকে বিনাশ করে এই সেই মানব এই মানুষের মধ্যেই মহাত্মা গান্ধী যিনি মহাত্মা হয়ে গেলেন গীতা পড়ে অহিংসার আন্দোলন করলেন পৃথিবীতে গীতা পড়ে নেতাজি সুভাষচন্দ্র তিনি আজাদ হিন্দ ফৌজ তৈরি করলেন গীতা পড়ে বিবেকানন্দের বিবেক তৈরি হলো পৃথিবীকে নাড়িয়ে দিল গীতা পড়ে ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে হাসতে পারল ভক্তমণ্ডলী মায়েরা এই সে কৃষ্ণ কথা অমৃত যা দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করা যায় অকারণ মাটি হয়ে যাবে না মাটি হওয়ার আগে খাঁটি হয়ে যেতে হবে গোবিন্দ চরণার
সংসার সংসার করি মিছে গেল কান, সংসার সংসার করি মিছে গেল কাল। সংসারে সংসার করি মিছে গেল কান, সংসার সংসার করি মিছে গেল কাল। লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল, ওই লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। কিসের সংসারী এই ছায়াবাজি প্রাণ, কিসের সংসারে ছায়াবাজি পান, কিসের সংসারী এই ছায়াবাজি প্রাণ। কিসের সংসারে ছায়াবাজি পান। বলে এই হাতে মমতা করি বৃথা দিন যান, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। ইহাতে মমতা করি বৃথা দিন যান। ইহাতে মমতা করি বৃথা দিন যায়। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। চাঁদ বদনে সবাই মিলে হরি বল হরি বল। সবাই মিলে হরি বল হরি বল। পরে করো তালি দিয়ে হরি বল হরি বল। বলে কারো তালি দিয়ে হরি বল হরি বল। কেউ তো সঙ্গে যাবে না রে হরি বল হরি বল। আরে কেউ তো সাথে যাবে না রে হরি বল হরি বল। কিছুই সঙ্গে যাবে না রে হরি বল হরি বল। কিছু সঙ্গে যাবে না রে হরি বল হরি বল। হরি নাম যাবে আর তুমি যাবে, হরি বল হরি বল। হরি নাম যাবে আর তুমি যাবে। হরি বল হরি বল। দুটি বাহু তুলে হরি বলো, হরি বল হরি বল। বাবু তুলে হরি বলে হরি বল হরি বল। আরে বাবু তুলে হরি বলে হরি বল হরি। আরে বাবু তুলে হরি বলে হরি বল হরি বল। হরি বল হরি বল। দুটি বাহু তুলে বল হরি বল হরি আরে বল। তুমি বাবু তুলে বল হরি বল হরি বল। হরি বল। ভালো লাগছে, ভালো লাগছে? তা মুখটা শুকনো কেন? না না, আপনাদেরকে না, আপনাদের ভালো লাগছে বলেই তো দূর দূরান্ত থেকে এসেছেন। আজকে ভালো লাগে না। হরিনাম কোনো কীর্তনিয়া ভালো লাগাতে পারে না। পেটে যদি পিত্ত রোগ থাকে, চিনিটাও তেতো লাগবে, লাগে না? পিত্ত রোগ যদি থাকে, মিছুরি খেলেও তেতো লাগবে। হরিনাম তো মধুর চাইতে মধু। যদি সকলের ভালো লাগতো, এখানে জায়গা দেওয়া যেত না। কারণ পিত্ত রোগ যার আছে, হরিনাম তার ভালো লাগবে। এই জন্য চাই আপনাদের আগের থেকেই রোগ ভালো আছে, তাই হরিনাম ভালো লেগে গেছে আপনাদের। ভালো লাগছে বলেই ঘর থেকে বেরিয়ে এসেছে। হ্যাঁ, তা ভক্তমণ্ডলী মায়েরা এখানে জিজ্ঞাসা করছে স্বামী তার স্ত্রীকে। জায়গাটা হলো নবদ্বীপ সুরধনী গঙ্গার তীর। স্ত্রীর নাম হচ্ছে পদ্মাবতী, আর তার স্বামীর নাম হচ্ছে বাসুদেব। তাই বাসুদেব পদ্মাবতীকে বলছে, কি গো তোমার জীবনটা কেমন লাগছে? এই যে হরিময় জীবন, এই যে ভগবতময় জীবন কেমন লাগছে বলো দেখি, তোমার কেমন লাগছে? তা বলছে, স্বামী সবই ভালো লাগছে, একটা জিনিস কিরকম যেন আনুনা আনুনা লাগছে। সেটা আবার কি হলো? কেন কেউ আমারে, কেন কেউ আমারে মা বলে না, কাঁদি নয়ন জলে। কেন কেউ আমারে মা বলে না, কাঁদে নয়ন জলে। কেউ আমারে, কেউ আমারে মা বলে না, কাঁদি নয় জল। কেন কেউ আমারে মা বলে না, কাঁদে নয়ন জলে। সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল ভেসে। সারাটি জীবন
জীবন গেল ভেসে। সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল ভেসে। ওই না সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল ভেসে। কেউ আমাদের মা বলে কাঁদিল জননী। কেউ আমারে কাঁদিলো জননী। সারাটি জীবন সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল ভেসে। সারাটি জীবন সারাটি জীবন কেঁদে 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 জীবন গেল ভেসে। কেউ আমাদের মা বলে কাঁদিল জননী। কেউ আমারে বলে না। কেউ আমাদের মা সাত কাণ্ড রামায়ণ পড়ে সীতা হলো রামের মা।